যুক্তরাষ্ট্রের $5 ট্রিলিয়ন স্বাস্থ্য খাতে শুরু হয়েছে প্রভাবশালী লবিগুলোর তীব্র টানাপোড়েন। হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং ইন্স্যুরেন্স খাত কার স্বার্থে বদলাচ্ছে নীতি? চিকিৎসা ব্যয় কমানোর নামে নতুন সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় কী প্রভাব পড়তে পারে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাৎসরিক $5 ট্রিলিয়ন বিশাল চিকিৎসা বাজেটের নিয়ন্ত্রণ নিতে ওয়াশিংটনে শুরু হয়েছে 3 প্রভাবশালী লবির ত্রিমুখী লড়াই। মার্কিন নাগরিকদের ওপর চিকিৎসার ব্যয়ভার কমানোর অজুহাতে এবার হাসপাতালগুলোর ওপর চড়াও হয়েছে ওষুধ প্রস্তুতকারক, ড্রাগ মেকার ও স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তারা এখন আইন প্রণেতাদের বোঝাচ্ছেন যে ওষুধের দাম না কমিয়ে বরং হাসপাতালগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালগুলোর জন্য বড় ধাক্কা এসেছে। দরিদ্রদের স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেইড খাতে প্রায় $1 ট্রিলিয়ন বাজেট কাটছাট করা হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে। পাশাপাশি ওষুধ প্রস্তুতকারকদের লবি ফার্মা হাসপাতালগুলোর বিরুদ্ধে কোটি ডলারের বিজ্ঞাপন যুদ্ধ শুরু করেছে। তাদের অভিযোগ 340B নামক একটি ফেডারেল ডিসকাউন্ট প্রোগ্রামের অপব্যবহার করে হাসপাতালগুলো বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জোট হসপিটাল ওয়াচ অভিযোগ তুলেছে, ছোট ছোট ক্লিনিক কিনে নিয়ে হাসপাতালগুলো একচেটিয়া ব্যবসা ফেদে বসেছে এবং চিকিৎসার খরচ গড়ে 14% বাড়িয়ে দিয়েছে। ফলে ট্রাম্প প্রশাসন ও আইন প্রণেতারা এখন একজোট হয়ে হাসপাতালগুলোর মেডিকেয়ার পেমেন্ট কমানো এবং একীভূতকরণ ঠেকাতে কঠোর আইন আনার কথা ভাবছেন। হাসপাতালগুলো নিজেদের আত্মপক্ষ সমর্থনে বীমা কোম্পানিগুলোর অতিরিক্ত প্রশাসনিক জটিলতা এবং ওষুধের আকাশচুম্বী দামকে দায়ী করলেও ওয়াশিংটনের বর্তমান রাজনৈতিক হাওয়ায় তারা বেশ কোণঠাসা হয়ে পড়েছে।